কিস্তি ফেল হয়ে গেল। এই কিস্তিটা যদি দিতে পারি তাহলে মানুষের কাছে আমার মান সম্মান থাকবে, আর তোমার মান সম্মান থাকবে না। কত কিস্তি কিস্তি মারাছিস কেন লো? এইদিকে একবার ঘোর মারা, কিস্তি ঠিক দেয়া হবে পরে। কি করে? পরে বাল করে কিস্তি দেবো, তুমি তো সব টাকাগুলো লিখে ঘর মেরে দিয়ে এলে। বড়া একবার কইতে দিবি তত লাগামো ঝগড়ামো করছিস কেন? কিস্তি কিস্তি করে গাঁটটা আমার জ্বলিয়ে দিলি। বল যে দুবো না কইতে বাস, আমি চলে যাচ্ছি লাউড়া। মাংমারানি কেলা চুদি মাগি, একবার কইতে দিবি তত কেলামা করিস কেন লো? কেলামা চুদি মাগি। শুধু মাগের কাছে শুনে হয় না, মাগের আগাগোড়া খোঁজ খবর নিতে হয়। মাগের কি সুখ হচ্ছে কি দুঃখ হচ্ছে। তুই মাগি তো সারা জীবনে দুঃখ হলো, তোর কবে আবার সুখ হয়? তোর এত সুখ লিয়েও তো সুখ হয় না, কেলা চুদি মাগি। ওট 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 ওখান থেকে ওট, মাংমারানি কইতে তো দিবি না সর। আমি দোকান দিয়ে যাবো, সন্ধ্যে লাগবে চল। খান কি লোকের বউরা দেখ গা, নিজের ভাতারকে কাছে পাওয়ার জন্য কত হামড়া কামড়ি করে, আর তুই খান কি কাছে এলে তোর গালে খাটি চর্বি জমে, কেলা চুদি মাগি। শোনো, সকাল সকাল বাড়ি আসবে বলে দিলাম, বেশি রাত করবে না। আর টাকা যেমন করে হোক নিয়ে আসবে বলে দিলাম তোমাকে আমি। কথাটা যেন মনে থাকে, জানো নাহলে বুঝতে পারবে তুমি তোমার কি হবে আজকে রাতে। খানকিকে বিয়ে করে কাটে গজালে লেগে গেলাম আমি। না পাচ্ছি কাজ হইতে, না পাচ্ছি চিত হইতে। যেই দিকে চিৎকার হইতে গেছে সেই দিকে প্যাক করে ফুঁকছে। খেলাচোদা, তুই আমাকেও চিনিস না, আমার নাম নাইলি। তুই রস মেরে গুড় করে দেবো। বুঝলি পাচু, কাছে যদি টাকা পয়সা না থাকে না, কুকুরেও লাত মারবে মুখে, যা বুঝতে পারছি এখন। কেনে বড়া ও কথা বলছিস কেন তুই? আজ লাউড়া 23 দিন হতে চললো, পয়সা ব্যাগরে একটু মদের মুখ দেখতে পেলাম না। যে একটু মদ মাংস খাবো সেই উপায়ও নাই কাদা। আমারও লাউড়া পরিস্থিতি খুব খারাপ রে। বড় ভাই কেরালা থেকে 500 টাকা পাঠাবে বইলো, সেটাও পাঠাইলো না বাড়া। উফ, কি যন্ত্রণায় পড়েছি লাউড়া আমি। ওই দেখ লাউড়া কে আসছে। কিরে বন্ধু, তোর লেগে মারা কত মন খারাপ করে তোকে একদণ্ড দেখার লেগে, আর তোরই মারা পাত্তা নাই। কোথা থাকিস কোথায় রে মারা তুই? বাড়ার ভিতরে থাকি। কোথায় থাকবো? বাড়িতেই থাকি। ও, এখন নতুন বৌদি পেয়েছিস না, এখন তোর ঘর ছেড়ে আসতে মন যায় বল? সেদিন যে বললি সবারই সামনে তোদেরকে দুজনকে মদ মাংস খাওয়াবো, দিয়ে মারা ভুলে গেলি বল? দেখ রে পাঁচু, এত বড় লোকের ছেলে আমাদের বন্ধু হয়েছে, কোথায় একটু মদ ফদ খাওয়াবে, একটু এনজয় করবে নাকি? মারা সবসময় খালি পেঁচিয়ে থাকি ও। আমি ভিখারি নই রে বোকাচুদা, সবসময় আমার এর তলায় 200-500 টাকা সবসময় পড়ে থাকে। চ কি খাবি খাগা চ। ও, এই না হলে মারা বন্ধু রে, এরকম বন্ধুর পা দিয়ে পানি খাওয়া দরকার। কি বলছিস পাঁচু? হ্যাঁ হ্যাঁ, তা তো বটে। এইরকম বন্ধু আছে বলে আজ পর্যন্ত আমরা টিকে আছি, নাইলে লাউড়া কবে মরে গেতাম আমরা। চ চ, মাল খাবি তো তাড়াতাড়ি চ, সন্ধ্যে লেগে গেলে আমার আবার অসুবিধা আছে। কোনো অসুবিধা নাই, সন্ধ্যে লেগে গেলে আমরা তোকে বাড়িতে দিয়ে আসবো তো। তবে দিয়ে আসতে হবে না কেলাচুদা, আমি চলে যেতে পারবো। আয় তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধু, চলো চলো। তুই শালা বিশাল মাল, আচ্ছা পারিস বটে মানুষকে পটিয়ে পাঠিয়ে নিতে। চুপ বে, খালি খা না আর গাঁড়ি মেরে। চুপ না তো, পান দিলে ফুলে যায়, আমি জানি তোকে। চো চো চো, তাতে চো। নেবে ধরবে বোকাচুদা। তুই বড়া পয়সা দিয়েছিস বলে তুই কি একাই মালটা খেয়ে নিবি নাকি বড়া? আর আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি লাউড়া? আমরা পাবো না নাকি খেতে? লাও হে, আরে ডগ কপাইলে, তোমাকে কি মানা করেছি নাকি আমি নিতে? বোকাচুদা, আমার কিস্তির টাকা দিয়ে তোদিকে মাল খাইয়ে দিলাম বে লাউড়া বেটা। আবার বড় বড় কথা মারাই আবার। এই নেবে ধর। তুই বোকাচোদা দেখে বন্ধু হিসাবে পেয়ে জীবনে আমি পুরোটাই অসুখী বে, আমি একটু সুখী। এরকম কথা বলছিস কেন বড়া তুই? বোকাচোদা, আমার গাঁট জ্বলছে বলে বলছি বে।
শালা আমি এমনই হতভাগা ছেলে, আমি কখনো নিজের চিন্তা করি না বে। সব সময় শালা তোদের চিন্তা করি, কখন তোদেরকে একটু মদ খাবো, কখন তোদের সাথে একটু এনজয় করবো, কখন তোদের সাথে একটু আনন্দ করবো। শালা ঘরে আমার বউ আছে, শালা আমার সংসার আছে, আমি কখনো সংসারের কথা ভাবি না বে। তুই শালাদের কথা ভেবে ভেবেই আমার শালা জীবন শেষ হয়ে যাচ্ছে। সুধীর ভাইরা, খাবার সময় তো হারাম পেটে গিলিস বে, কখনো তো বলতে পারিস না আজকে তোকে ফুটো পয়সা দিতে হবে না রে, আজ আমাদের পকেট থেকে আজকে চাট মাল নিয়ে আসছি। সুধীর ভাইরা আমার শুধু খাবার বেলায় পক পক করে গিলে নেবে বোকাচোদারা, আর এদিকে পয়সাটা কোথা থেকে আসবে কি না আসবে সে খোঁজ খবর রাখে না। বাড়া ছোড়ার আমার, এই তোরা বন্ধু, বাড়ার মাথা তোরা আমার। কাল কিস্তি আছে, মাথার ঘায়ে কুকুর পাগল। সুধীর ভাইরা, খাবার বেলায় খেয়ে লিছিস, তোরা যে বন্ধু, তোদের কাছে যদি টাকা থাকে 1000 টাকা ধার দে আমাকে, কালকে নিয়ে নিবি। কাকে বলছিস টাকা ধার দিতে? তোর বাপকে রে শালা, কাকে আবার বলবো? তোদেরকে বলছি, তোদের কাছে টাকা থাকে 1000 টাকা ধার দে আমাকে। আমারই লাউড়ার সামনে সোমবারের কিস্তিটা গাফর হয়ে গেল, দাদা আমি দিতে পারলাম না, তোকে কি করে টাকা ধার দেবো? তুই গুদমানির ভাই দে তো গাফরই হয়ে যাবে, তোদের নাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তোদের পুড়ে যাক গুদমানির ভাইরা, তোদের টাকাতে আগুন লেগে যাক চুদির ভাই। বুঝতে পারছিস খেচা, একটু মদ খাইয়েছে বলে কিভাবে খিস্তি মারছে। ওবে বোকাচোদা, ও আবার কি বলবে বে? বলবে তো আমি। চুদির ভাই, কখনো নিজের কথা ভাবিস? আমি শালা নতুন বিয়ে করলাম বে, নতুন বইয়ের হাতের আংটি খুলে এসে শালা বন্ধু দিয়ে তুই দিকে শালা মদ খাওয়ালাম। তোরা শালা এমন বেইমান বন্ধু, 1000 টাকা হাত দিতে পারছিস না, আর এইদিকে যে সংসার আমার কি অশান্তি ঝগড়া চলছে সেটা আমি ছাড়া অন্য কেউ আর জানে না। তুই শালা বন্ধু, তোরা আমার বালের বন্ধু বে। আমাদের অকাত নাই রে ভাই টাকা ধার দেবার মতো, দিবার মতো হইলে না এত কথা শুনতাম না লাউড়া, কখনই তোকে 1000 টাকা ধার দিয়ে ফেলতাম। আমাদের মারা আজকে তে কাল নাই, কি করে তোকে টাকা দেবো ভাই বল? বউ মারা ঠিকই বলে আমাকে, যাদের সাথে মদ গাঁজা খেছো, যেদিন খাওয়াইতে পারবো না সেই দিন দেখবা তোমাকে লিগে মার্ডার করে তোমার কিডনি দুটোকে বেচে তোমার বন্ধুরা মদ খেয়ে নেবে। এখন যা বুঝতে পারছি ঠিকই, এই শালারা আমার কিডনি বেচে মদ খেয়ে নেবে। তুই এই কথাটা কিন্তু ভুল বললি ভাই, তোমার বন্ধু তোর কিডনি বেচে আমরা মদ খাবো খাপা? যদিও আমাদের কাছে মদ খাওয়ার টাকা না থাকে, তোকে আমরা ওই ঘুমে ট্যাবলেট খাইয়ে দিয়ে হসপিটালে নিয়ে গিয়ে তোর গায়ে থেকে 2 বোতল ব্লাড বাই করে মদ খাবো, সেও ভালো, কিন্তু তোর ওই কিডনি বেচবো না। যতই হোক তোমার বন্ধু তো বটে। তুই চুদির ভাই রাজা ছেলে, তোরা যে আমার বন্ধু, তোরা পারবি আমার ব্লাড বেচে মদ খেতে। রাত অনেক হয়ে গেল, কিস্তির টাকা নিয়ে এদিকে বইয়ের কাছে গিয়ে চুদুন খেতে হবে, আবার এদিকে 800 টাকা যাই বা ছিল, এদিকে মাল খেয়ে শেষ করে দিলাম লাউড়া। ছি, এক এক সময় মনে হয় শালা আমি ইচ্ছে করে নিজের মাথা নিজে ফাটিয়ে দিই কাদা। ওবে বোকাচোদারা, তোরা বসে বসে মাল খা, ঠিক আছে? আমি বাড়ি চললাম, আমার বউ চিল্লাবে। বুঝলি পাঁচু, কাল থেকেও বোকাচোদার সাথে আমরা আর মিশবো না। এত গালকে শুনবে বে, মা বোনকে আমরা গাল খাইতে পারবো না, চুদির ভাইয়ের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না, বুঝলি? গাল লাউড়া একটু আড্ডু দেয় দেখ না লাউড়া, অত গাঁড় মেরে খেতে তো পেয়েছি আমরা বল। ও আর স্বাদ ছেড়ে দিলে না সেটুকু আর পাবি না খেতে। তুই খাবি লাউড়া ওর সাথে বসে, আমি গালও খাবো না, আমি কারো মালও খাবো না, বলে দিলাম বাড়া। বেশি ফুটুনি মারাই না, ফুটুনি ভাতারের বেটা, এমনিতে তোর কাছে পয়সা থাকে না বে একটা তেরেঙ্গা কিনার, আবার গানে মারাইছিস তুই কেলাচুদা আমার। তুই দেখে এসেছিলি নাকি আমার কাছে পয়সা থাকে না? তুই তো বললি বে এখনই তোর কাছে 1000 টাকা ধার চাইলো, কি বললি? আমার কাছে নাই বললি, তাহলে তোর কাছে থাকে পয়সা? ও চুদনা চুদা, তুই আমার মারা জানিস, পয়সা থাকলেও ধার দেবো না। বন্ধু হয়েছে তা কি হয়েছে? বন্ধু আছে বন্ধুর গাড় মেরে খাবো, কিন্তু তবু বন্ধুকে পয়সা ধার দেবো না, আমি এরকমই ছেলে। তুই বোকাচুদাটা বিশাল যন্ত্র, এতক্ষণে বুঝতে পারছি। আমি ওর সাথে 3 বছর হলো মিশি, কখনো একটা বিড়ি খাওয়াই নেবে, ওয়ারি গান মেরে মেরে আমি খাই, আর যতদিন মিশবো ততদিন ওই গান মেরে মেরে খাবো আমি, তবু ওকে খাওয়াবো না, আর পয়সা থাকলে ওকে আমি ধারও দেবো না, আমি এরকমই ছেলে। উলাওড়া ছেলে ভালো বুঝলি তো, কিন্তু মাঝে মাঝে খিস্তি করে গাল দেয়, এইটাই মারা খারাপ লাগে আমার। এক এক সময় আমারও মনে হয় ওর সাথে কথাবার্তা আমি বলবো না, কিন্তু আবারও কাদা আমি ভাবি যাবার না মিশলে মদও খেতে পাবো না লাউড়া, সেই জন্য আমিও মিশি। কিলাচুদা, যে গরু দুধ দেয় তার চাট মাঝে মাঝে খেতে হয়, জানিস না নাকি তুই? চড়ে লাউড়া, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চো বাড়া, বউ আবার চিল্লা চিল্লি করবে। হ্যাঁ লাউড়া, আয় চলে আয়। ও বালতি মুখ ছোড়া, ও গামলা মুখ ছোড়া, কত রাত হয়ে গেল এখনো বাড়ি আসার কোনো নামগন্ধ আছে? শুইরের বাচ্চা, আজ বাড়ি এলে টাটা কুকুর বেটার আজ মাথায় হাড়ি ভেঙে দেবো আজকে। ও মান মুখ ছোড়া থেকে বিয়ে করে জীবনে একটু সুখ শান্তি নেই কু, সব আমার কপাল, কপাল না হইলে এরকম মাঙ্গের ছোড়ার সাথে বিয়ে হয় আমার। আজ লাউড়া অনেক রাত হয়ে গেল লাউড়া, বউ আজকে আমার পুটকি ছেঁকা দেবে রে। কাদা এত হাঁটছি তাও রাস্তা শেষ হচ্ছে না ফেদা। আমি রে ফুটো, যেখানে এতক্ষণ সময় কাটিয়ে এলে সেখানে যাও, দরজা খুলবো না আমি। বিয়ে আবার মানুষও করে রে কাদা, একটু রাত হয়েছে বাড়ি আসি, তাই কি করছে দেখ। দরজাটা খুললো শোনা আমার, আর কখনো রাত হবে না, এবার আমি সকাল সকাল বাড়ি আসবো। বাড়ি আসার কি দরকার ছিল? যে ঢেমনির কাছে এতক্ষণ ছিলে, সেই ঢেমনি কি তোমাকে শুতে লাইনি রাতে? না রাতে তার ভাতা আসবে বলে তোমাকে বাড়ি পাঠিয়ে দিল? হ্যাঁ কেন
এই খান কি মাগি দেখে লিয়ে কি সংসার করে রে? এত কৈফত কে দেবে বলো দেখে নিয়া। এ দরজাটা খুললো কেলা চুদি মাগি, আর কখনো রাত হবে না, এবার থেকে সকাল সকাল বাড়ি আসবো। দরজাটা খুললো কিলো ঢ্যামনা চুদি মাগি, দরজাটা খুলবি না গাড়ি ভেঙে দেবো? দরজা খুললে পারে তোকে বলে দিলাম আমি, প্রচন্ড রাগ ধরছে তোকে আমার। কেলা চুদা মরদ জীবনটাকে পুরো আমার শেষ করে দিল। কেলা চুদা মরদ খুললো মাগি, এ দরজা খুললো। তোর গুষ্টির লাতার মারবো দেখ আজকে আমি। হ্যালো ভাই ভাতারি, দরজাটা খুলতে এত দেরি করলি কেন? এলো সতীন, তোমাদের মিস্ত্রি বাবরা কালকে এসে টাকা দিবে, সেই হুঁশকে তোমার আছে? কেলা চুদা আমার এত রাতে তুমি কার ঘরে ঘুরে ঢুকেছিলে? মারবো আজে বাজে কথা বললে। কার ঘরে ঘুরে ঢুক বলো? বন্ধু বান্ধবদের সাথে একটু বাইরে বসতে পাবো না নাকি আমি? তোর কথা মতো চলতে হবে নাকি আমাকে? ও আমার কথা মতো কেন চলবে? ওই যে ঢেমনিদের কথা মতো চলবে, আমার কথা মতো আবার চলে? তোর কি আমার সাথে সংসার করার ইচ্ছা আছে? কোন ঢেমনি তোমাকে এত শিক্ষা পরামর্শ দেয় গো? এত রাত পর্যন্ত ছায়ার তলায় ঘুরে নিয়ে আমি সেইটাই ভেবে পাই না। সেই ঢেমনি শিক্ষাতেই যদি চলো, আচ্ছা ঢেমনিকে বিয়ে করে তার বাড়িতে থাকতে পারো, এখানে আর আসা তো কোনো দরকার নেই তোমার। 2 সপ্তাহ হয়ে গেল কিস্তির লোকগুলোকে ঘুরিয়ে দিলাম, আবার ঘোরানো যায়? কালকে সেই বাড়ির মাটি খাল করে দেবে আমার। ঢ্যামনা চুদা মরদ, মাকে তো যৌবনে জ্বালা মিটাইতেই পারে না, আবার মাকে যদি একটু ভালো মন্দ খাওয়াবে সেই ক্ষমতা নাই। ও লাইটো পাতা, ও যা হালচাল দেখে আমি বুঝতে পারছি মদ খাওয়ার টাকা না থাকলে ও আমাকে কোনো দিল্লি গিয়ে বন্দুক দিয়ে দেবে ওর বন্ধু বান্ধবদের কাছে। অর্থাৎ দেখো করবে একটা। তোর কথাবার্তা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে, মারবো, বিশাল মারবো তোকে আমি, উল্টো পাল্টা করে মারবো বলে দিলাম মাগি। খান কি আরে বাজ বড়া, তুই এত রাত পর্যন্ত কোথা থাকিস? তুই এত রাত পর্যন্ত কোথা থাকিস? রাত 12টা বাড়িতে চলে তো কোথা থাকিস? তো সকাল হবে তো কাজে যাবি, তো সন্ধ্যা লাগবে তো বাড়ি চলে আসবি, তো এত রাত পর্যন্ত কি করিস? কাদের সাথে বসে মদ খাস রে? কার গেদা খাস? কার ছায়া তলায় ডুব মেরাছিস রে? একা ডাকো তোর বেটা। আরে সর্বনাশ, এইরকম কথাবার্তা যদি লোকে শুনে আমার এই সম্মান থাকবে? আমার এই সম্মান মাঠে মাঠে হয়ে যাবে। সম্মান? তুই সম্মানের মুখে কালকে আগুন জ্বালাবে দেখবি তোর ওই কিস্তির বাবরা। এই খান কি বারে বারে কিস্তির বাপ করছিস কেন? লো খান কি, তোকে কি আমি বলেছিলাম তুই কিস্তিটা লিগা? খান কি তুই তো নিজেই লিতে গেলিল। তুই তো বললি যে পাড়ার মেয়েরা লিচি ওদের গ্রুপে ঢুকি, তাহলে একটা কিস্তি যদি আমি না দিতে পারি ওরা আমার একটা কিস্তি দিয়ে দেবে। কেলা চুদি মাগি, দেখুন আমার উপরে ফাড়া চাপাচ্ছিস নাকি? ঘাড়ে ভেঙে দেবো তোর এখনই মেরে আমি। সাপে কোকো বাজ বড়া, তুই তো আগেকার কিস্তির টাকাটাও দিলি না রে ফাটা কুকুর বেটা, সে তো মদ ভাঙ খেয়ে উড়িয়ে দিলি। এই টাকাটাও তো কভার করে দিয়েছিস ফাটা কুকুর বেটা, তাহলে আমি মেয়ে মানুষ এই টাকাটা কোথা পাবো রে? এ জোয়ান কি এ বাজ বড়া, তুই মাগি কোথা পাবি তুই দেখ, আমাকে কি বলছিস তা? তুই মাগের কাছে সুবার বেলায় শুবি আর কিস্তির টাকাটা আমি দেখবো। বাবা বাবা, তোর মতো চ্যাংড়া চুদা ছোড়া ভাতার যে মেয়ের কপালে জুটেছে, জানি না তাদের কপালে কি কষ্ট যে হচ্ছে। তোর মতো মেয়ে যে ছেলের কপালে জুটেছে তাদেরও দেখা কপাল পুড়ে যাচ্ছে। না পাচ্ছে তারা শান্তি করে 2 দণ্ড 2 বোতল মদ খেতে, না পাচ্ছে মাগি বাজি করতে, না পাচ্ছে ঘর থেকে 200-500 টাকা লিগে উড়িয়ে পুড়িয়ে দিতে। তো মাগিদের জন্য তারাও পাচ্ছে না দেখা। তুই ঘর থেকে টাকা পয়সা লিগে উড়িয়ে দিবি, তোর ইনকাম কই রে? এই কাটা কুকুর বেটা তোর ইনকাম কই? এই খান কি আমার ইনকাম না, এটা তুই খেছিস কি করে? এলো তুই বাল দিছিস আমাকে খেতে কাটা কুকুর বেটা। আরে ঘরের বিলাল ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, একটা সায়া ছিঁড়ে গেলে কিনে দেবার ক্ষমতা নাই, আবার বড় বড় ফুটানি। এই খান কি মাগি, আমি কিসের ফুটানি করলাম? লো কেলা চুদি মাগি, ফুটানি মারাছিস আবার তুই তো বেশি ফুটানি করিস। লো আমি ফুটানি করি? মাংমুখ ছোড়া ফুটানি তো তুই করছিস। এতগুলো টাকা লিখে মদ খেয়ে দিলি কাটা কুকুর বেটা, কাল কি কি করে দেব সে বুঝতে পারছিস? আরে কাটা কুকুর বেটা গাল দিবি না কেলা চুদি মাগি, কেলাবো তোকে আমি। গায়ে হাত দিয়ে দেখ বোকা চুদা মিনছে, তোর হাত ভেঙে দুমড়ে দেব আমি। মা ঠিকই বলেছিল তুই মাংমুখ ছোড়াকে ভালোবেসে বিয়ে করছিস, দেখবি তোর ঘরের একটা ছায়া কিনে দিতে পারবি না। ও কেলা চুদার মিনছে, খবরদার ওই ছোড়াকে বিয়ে করিস না। ও কেলা চুদা সব সময় মদ আর গেঁজা নিয়ে ব্যস্ত থাকে। এখন দেখি মা ঠিকই বলেছিল। তোর মা ঠিকই বলেছিল? তোর মা তো পাকা খান কি রে, সেই জন্যই তো এই কথা বলেছে, না হলে এই কথা বলে? খবরদার কেলা চুদা মিনছে, আমার মাকে গাল দিবে না বলে দিলাম তোমাকে আমি। তুই তো গাল দেয়া করা ছিল ঢেমন, আর গাড়ি ভেঙে দেবো বেশি কথা বললে পারে। তা গাড়ি ভেঙে দে রে ফাটা কুকুর বেটা, শুইরের বাচ্চা কাটা কুকুর। তোর গুষ্টি লাটার মারি রে খান কি আমি। বল খান কি কোনো গাল দিয়ে খান কি ঢেমন? বল ঢেমন আর কিস্তি খান কি তোর কিস্তির গুষ্টি লাটার মারি খান কি।